কিরে ওই যে বন্ধু সাদ্দাম না, যেহেতু না আমি কথা কয়ে আসি দেই, বহুত দিন পর দেখা। কিরে বন্ধু সাদ্দাম, কি অবস্থা তোর? বহুত দিন পর তোর সাথে দেখা হলো। কিরে বন্ধু মকসেদ, তোর সাথে বহুত দিন পর দেখা হলো। কিরে তোর তো অনেকদিন খোঁজ খবর পাই না। এনে কি কাজ বাজ কি দেখি করিস? পড়ালেখা তো ভালোই করতি, কি কাজ করিস এমনি? বন্ধু আমি পড়াশোনায় কেমন ছিলাম তোরা তো জানিসই। আমি বর্তমান কর্মরত আছি ঢাকায় একটা বড় জায়গায় গবেষক হিসেবে। আগে আমার পর্যায় ছোট ছিল, এখন আমি মোটামুটি বড় পর্যায়ে চলে গেছি। আমি বিভিন্ন জিনিস গবেষণা করি। এখন তোর কি অবস্থা, তুই কি করতেছিস? তোর তো অনেক খোঁজ খবর পাই না অনেকদিন। বন্ধু তোরা তো জানিসই আমি কমার্স থেকে পড়াশোনা করছি, তো আমি এখন পাইলট, বুঝতে পারিস? মোটামুটি ভালোই আছি, পাইলট হিসেবে তো ভালোই আছি। তা বন্ধু তাহলে তুই জমি দেখাশোনা কর, আমি চলে গেলাম, একটু কাজ আছে তো। ভালো থাকিস। ঠিক আছে বন্ধু, পরে দেখা হবে তোর সাথে। আল্লাহ হাফেজ। বন্ধুরা তো বারা কয়ে দিলাম যে গবেষক, ওর সাথে আর দেখা না হয়। দাঁড়া, ওরে কয়ে দিলাম যে আমি পাইলট, ওর সাথে যেন আর না দেখা হয় রে। আমি বর্তমান কর্মরত আছি ঢাকায় একটা বড় জায়গায় গবেষক হিসেবে। আগে আমার পর্যায় ছোট ছিল, এখন আমি মোটামুটি বড় পর্যায়ে চলে গেছি। এই হচ্ছে তোর গবেষণার কাজ? ইসরে, শালার সাথে চাইছিলাম দেখা না হোক, সেটা দেখা হয়ে গেল। এখন তো খেপাই নেই বেড়াইবে না শালা আমারে। তুই তো অনেক বড় গবেষক রে, তোর মতন তো গবেষক বাংলাদেশে নাই। তোর মতন গবেষক বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে জন্ম হওয়ার দরকার। এরকম গবেষক তো বাংলাদেশে দরকার। কি আর করবো বন্ধু, তোরা তো পড়াশোনা করতে স্কুলই। আমি মনে কর যে কোনো কাজ বাজের লাইন না হয় এই লাইনে আইসি। ওটা ভাত তো খাতে বেটা বসে ইনকাম করে, বাড়িতেও বেশি কথা কয়, এই করতেছি এখন। তোরা তো ভালো জায়গা আসিস। আমি হলো লেবার, আমার কাজ হলো বালি টানা আর ইট টানা। মহাজন ফাটালো ইট নীতি, কোনটা 1 নাম্বার কোনটা 2 নাম্বার, একে আমি ভালো বুঝি। মিস্ত্রি না হলি, এ তো মিস্ত্রির কাজ। ওরে শালা, যেখানে বাঘের হয় সেখানে রাজ ভয়। কিরে বক্সের না হয়েছে? বক্সে দিত আগের দিন গল্প হয়ে গেল পাইলট কাছে যাইতো। এই যে নাই তোর পাইলট, এই না তোর বিমান না কেটে, এটা তোর বিমান। তুই যেরকম কইছিলিস যে আমি গবেষক, সেরকম আমি যে পাইলট, বুঝতে পারিস? এদিন তো খুব তাফা মারলি, তোমার বিমানের নমুনা আমি দেখতে পাচ্ছি। বন্ধু বেকার সমস্যা তো বুঝিস, আমাদের দেশের যে পরিস্থিতি, এই যে মনে কর যে পড়ালেখা শিখছি, কোনো কাজ নেই, শেষমেশ সংসার চালানোর জন্য এই কাজটা বাইছে নিতে হয়েছে বন্ধু। আরে বন্ধু, আমিও তোর মিথ্যা কথা এই জন্যই কইছিলাম, বুঝছিস? পরিস্থিতির কাছে আমিও শিকার, বুঝছিস? কারণ কি আর করবো, ভাগ্যে যেটা আছে সেটাই করতে হবে। আর আমাদের সমাজে মনে কর তো দুর্নীতিতে ভরে গেছে। এখন মনে কর যে কোনো অফিস ইন্টারভিউ দিতে গেলে 5 লাখ 10 লাখ এখন কাজ হয় না, এখন 10 লাখ 15 লাখ সব জায়গায় মামা খালু চাচা এইসব খোঁজে। আমাদের সমাজে এমন অনেক শিক্ষিত বেকার যুবক আছে যারা পড়াশোনা শেষ করে তাদের যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, বাধ্য হয়ে তারা জীবন জীবিকার জন্য এসব কাজ করে বেড়াচ্ছে। তাই আমাদের উচিত পরনির্ভরশীল না হয়ে নিজে আত্মকর্মসংস্থান গড়ে তোলা এবং সেখানেই নিজেকে প্রতিষ্ঠিত করা। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।